শিক্ষার উদ্দেশ্যে যায় তাহলে একটা মাসালা যদি কেউ শিখলো মাত্র শিখলো কিন্তু এখন আমল করে নাই, একটা মাসলা একটা দিনের কথা যদি কেউ শিখে তাহলে 1000 রাকাত নামাজের সব তার আমল নামে জমা হয়। 1000 মাত্র শিখলো মাত্র শুনলো, তাতে শোনার পরে আমল এখন আসে না, আমল এখন করে নাই। শিখা মাত্রই তার আমল নামায় 1000 নফল নামাজের 1000 রাকাত নফল নামাজের সব তার আমল নামায় জমা হয়ে যায়। কম কথা, ছোট কথা, বহুত বড় কথা। আল্লাহ পাকের অসীম শুকরিয়া যে আল্লাহ পাক দ্বীনি মজলিসে আসার তৌফিক দিচ্ছে। আল্লাহ পাক নিজে বলেছেন ইত্তাকুল্লাহ, মানে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই শব্দটার আগে একটা শব্দ আছে, এই শব্দটা আমি না বলে শুধু ইত্তাকুল্লাহ বলছি। আল্লাহকে ভয় করো, ভয় করো। এর দ্বারা কি, কোথায় ভয় করব, কোন সময় ভয় করব, এটা আমাদের নলেজে থাকা দরকার, আমাদের ব্রেনে থাকা দরকার। খাওয়া দাওয়া করতে বলছি, খাইতে বসছি, এই সময় আল্লাহ পাকের ভয় থাকা দরকার। সামনে আল্লাহ পাক খানা পাঠায় দিচ্ছে, কে পাঠাইছে? ভাত রুটি, এগুলো কি আমি আপনি বানাইছি না আল্লাহ বানাইছে? কে বানাইছে? আল্লাহ বানাইয়া তারপরে আগুন পাঠাই দিছে, আগুন দিয়া জাল দিয়া পানি পাঠাই দিছে, পানি সহ জাল দাও, যা যা আছে মশলা টসলা যত সব আল্লাহ পাক পাঠাই দিছে। পাঠাই দিয়ে আবার বলছেন কুলু, খাও। পাঠাই দিয়ে বলছেন কি? কুলু, খাও। আল্লাহ পাকের কত নজর, কত মহব্বত বান্দার প্রতি। মা শিশুর সামনে খাবার আয়না শুধু রাইখে দেয় এরকম না, বলে কি খাও, বলে কি খাও। প্রয়োজনে হাত দিয়ে মুখে উঠে, কত আদর। আল্লাহ পাক এই খাবার দাবার সব সামনে আনছে, সামনে পাঠায় দিছে, সামনে পাঠায় দেওয়ার পরে বলছে খাও। কুলু মানে খাও, কুলু মানে কুলু অর্থ কি? খাও। তারপরে বলছে ওয়াশরাবু, পান করো। ওয়াশরাবু মানে পান করো, কুলু মানে খাও, ওয়াশরাবু মানে পান করো। ওই সময় আল্লাহর ভয় দিলের মধ্যে কথা বলতেছ। ওই সময় ধীরে ধীরে আল্লাহর ভয় জাগ্রত রাখা দরকার, যে আল্লাহ পাঠাইছেন, আল্লাহ বলতেছেন খাও। এখন তো আমার খাইতে হয়, যেহেতু আল্লাহ হুকুম করছেন খাও, যে আমি আল্লাহর হুকুম পালন অর্থে আমি খাওয়া শুরু করবো। তাহলে খাওয়ার শুরুতে কি নিয়ত করতে হয়? আল্লাহর হুকুম পালন অর্থে আমি খাইতেছি, আল্লাহর হুকুম পালন অর্থে আমি খাইতেছি। আল্লাহ পাক কত দয়া করেন বান্দাকে, শুধু খাওয়ার তৌফিক দিচ্ছেন তাই না,
হুকুম পালন করা এটা আমাদের দরকার। হুকুম পালন করার নিয়ত করলে আল্লাহ পাক তার বিনিময় দিবেন। আল্লাহর হুকুম পালনার্থে আমি খাইতেছি, এই নিয়তটা অনেক সব। আল্লাহ পাক শুধু তৌফিক দিচ্ছেন তাই না, আল্লাহ পাক নেক কাজ করার তৌফিক দিচ্ছেন তাই না, তৌফিক দিচ্ছেন এবং এটার বিনিময় আল্লাহ পাক দিবেন। বিনিময় আল্লাহ পাক দিবেন। কত বড় দয়ালু আল্লাহ পাক! শুধু তৌফিক দিচ্ছেন তাই না, তৌফিক দিচ্ছেন এবং বিনিময়। তৌফিক না দিলে আপনি আমল করতে পারতেন না। যেমন কুল আল্লাহ সূরা 3 বার বলে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক রাতে তোমরা কোরআন শরীফের 1/3 পড়ে শুইবা। 1/3 মানে কয় পারা? 10 পারা পড়ে শুইবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, কি 1/3 পড়া পড়ে শুইবা তাই না? তখন সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ বলে ফেলছে যে এই 10 পারা পড়ে শোয়াটা কিভাবে সম্ভব হয়? তো অনেক ব্যাপার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একবার সূরা ইখলাস, একবার কুল আল্লাহ সূরা বললে 10 খতম কোরআন শরীফ সব পাওয়া। 10 খতম কোরআন শরীফ পড়ার সব। কত বড় কথা! 3 বার বললে 1 খতম, 3 বার বললে 1 খতম। কত বড় কথা! আল্লাহ পাক এই তো আমি যা দেখি, আল্লাহ আল্লাহদের সাথে ছিলাম তো কিছুদিন, 1 বছর ছিলাম একজন বহুত বড় বুজুর্গের সাথে, দেওবন্দে হযরত মুফতি মাহমুদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে। শুইবার আগে বসে রয়েছেন, আমল করতেছেন। বেশ সময় চলে যেতেছে। আমল করার পরে একজন হাসে দিছে, আমল করে শুইবার আগে হাসতেছে, একা একা হাসতেছে, এরকম হাসতেছে। আচ্ছা, তখন এটা আমরা কয়েকজনে একটু আলোচনা বসলাম যে হুজুর হাসলেন এই সময়, এটা তো আমাদের জানা দরকার। আমল করে শুই করে এই সময় হাসতে একা একা জানা দরকার। তো ঠিক আছে, কে জিজ্ঞাসা করবে যে হুজুর ওই দিন হাসবেন কেন, কে জিজ্ঞাসা করবে? তো পরামর্শের মাধ্যমে আবু সাঈদ নামে একজন মুফতি আবু সাঈদ, ওনার উপরে দায়িত্ব দেওয়া হলো, আপনি জিজ্ঞাসা করবেন। উনি জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার পর উত্তর দিতেছে যে কেন আমি হাসি বলতেছি শোনো তো, যে আমি তো পড়া জানি না, আমি পড়া জানি না, তো আনন্দ সহ আমি জানি না, কোরআন শরীফ তো পড়বো তো আনন্দ সহ আমি আলিফ বা তাসা এগুলো জানি না। জানি না মানে একসময় জানতাম না, একসময় জানতাম না। আল্লাহ পাক আমাকে এইগুলো শিখাইছে, শেখার মতো তৌফিক দিছে। সূরা ফাতিহার মতো একটা সূরা কোরআন শরীফের 1 নম্বর জায়গায় স্থান পাইছে। নাম্বার কম পাইলে ফার্স্ট বয়, নাম্বার বেশি পেলে ফার্স্ট বয় হয়। সূরা ফাতিহা 1 নম্বর স্থান পাইছে। কুল আল্লাহ সূরা পড়লে আল্লাহ পাক খুবই খুশি হয়, খুবই খুশি হয়। একটা টিম, একটা দল এক জায়গায় পাঠাইছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে একজন প্রধান আছে, আমির বানায় পাঠাইছেন। ওখানে যাওয়ার পরে ওই আমির যিনি, উনি শুধু কুল আল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ায়, ইমামতি করে, শুধু ওই সূরা দিয়ে ইমামতি করে।
জিজ্ঞাসা করা তারা বললে শুধু আপনি এটাতে করেন, উনি কিছু বলেন না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লেন গেল, এই দলের থেকে কেউ কেউ কমপ্লেন করলেন যে ইনি শুধু কুল আল্লাহ ছাড়া ইমামতি করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, এদিকে আসো, শুধু কুল আল্লাহ ছাড়া দিয়ে নামাজ পড়ো, কি কারণ? আমি কুল আল্লাহ ছাড়াকে ভালোবাসি, কুল ছাড়াকে বেশি ভালোবাসি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে তুমি জান্নাতি, তুমি বেহেশতি হয়ে গেলে, যাও বেহেশতি হয়ে গেল। ওই এইগুলো আমি পড়তেছিলাম, পড়ে শুনতেছিলাম, সূরা ইখলাস, সূরা ফাতিহা, আরো কিছু আমল করতেছিলাম। আমল করার পরে আমার একটা কথা মনে আসলো যে আমল করার মতো তৌফিক আল্লাহ দিছে, আমল করার মতো তৌফিক আল্লাহ দিছে, তারপরে এর বিনিময়ে আল্লাহ দিবেন, তৌফিকও দিচ্ছেন, বিনিময়েও দিবেন। আল্লাহ কত দয়া করেন, তৌফিক না দিলেও পারতেন, বিনিময় দিবেন যখন, তাহলে তৌফিক না দিলেও পারতেন। শুধু তো বিনিময় দেন না, তৌফিক দিচ্ছেন, শুধু তৌফিক দেন না, বিনিময় দিবেন আল্লাহ। এই জন্য হাসতেছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে কত মায়া, কত দয়া, কত মহব্বত করেন। হ্যাঁ, যে তৌফিকও দেন আবার বিনিময় দেন, তৌফিকও দেন আবার বিনিময় দেন। আল্লাহু আকবার। যে মালিকের আন্ডারে চাকরি করি আমরা, করি না আমরা, ওই মালিকের যে কি কাজ করা নিজে হাতে করে দেয় না, আমার নিজের করতে হয়, নিজের করতে হয় না। মালিকে কি তৌফিক দেয় কাজ করার, সুযোগ করে দেয়? শুধু বলছে কাজ করো, শুধু বলছে কাজ করো, কাজ করো। কিন্তু আল্লাহ পাক দেখেন কত বড় দয়ালু, কাজ করো শুধু বলেন নাই, কাজ করতে সে পারবে না, আল্লাহ পাক কাজ করার মতো সুযোগ এবং শক্তি দিয়ে দিচ্ছেন যে তুমি করো, তৌফিক দিয়ে দিচ্ছেন। তৌফিক দেওয়ার পরে আল্লাহ পাক কি করলেন, এর বিনিময়ে আল্লাহ পাক দিতেছেন। আল্লাহ পাক কত দয়া করেন, তৌফিকও দেন আবার বিনিময়েও দেন, তৌফিকও দেন আবার বিনিময়ে দেন। কত বড় দয়া আল্লাহ পাকের বান্দার প্রতি। যে এই জন্য আমি হাসতেছিলাম যে তৌফিকও দেন আবার বিনিময়েও দেন। আবার বিনিময় ছোটখাটো বিনিময় না, কুল আল্লাহ ছাড়া 3 বার বললে 1 খতম করার সব আল্লাহ পাক দিয়ে দেন, 1 খতম করার সব আল্লাহ পাক দিয়ে দেন। তাই বলছিলাম ইত্তাকুল্লাহ, বলেন সবাই ইত্তাকুল্লাহ, আবার বলেন, আবার বলেন ইত্তাকুল্লাহ। শেষে একটা হওয়া আসবে না, ইত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করো, মানে আল্লাহকে ভয় করো। খাওয়ার সময় ভয়, আমি যখন বাজারে যাব তখনও ভয়, বাজার করতে যাব তখনও কি ভয়। হ্যাঁ, খাওয়ার সময় একটা ভাত পড়ে গেছে, সুন্নত হইল দস্তরখান বিছায় খাওয়া। যে আল্লাহকে ভয় করে সে দস্তরখান আগে বিছায় নেয়, আল্লাহকে যে ভয় করে সে দস্তরখান আগে বিছায় নেয়। কেন? একটা ভাত পড়ে গেলে দস্তরখানের উপর পড়লে এটা ভালো থাকবে, পবিত্র থাকবে, পরিষ্কার থাকবে, আমি ওই এটা উঠায় খাইতে পারবো, সুন্নতের উপরে আমল করতে পারবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা আমি করতে পারবো। এই চিন্তা মানে আল্লাহকে ভয়, এই চিন্তা মানে আল্লাহকে ভয় করা। একটা ভাত পড়ে গেছে, উঠায় খাইতেছে। একটা ঘটনা গেছে, এক গোলাম, আগে তো চাকর ছিল না, গোলাম ছিল, কি ছিল? গোলাম ছিল। গোলাম মানে চাকর। গোলাম কাকে বলে? গোলামের সঙ্গে হইল মাসিক বেতন না, একবারে কিনে নিয়ে যায়, একবারে কিনে নিয়ে যায়। একজন গোলামের মূল্য অনেক টাকা ছিল, 100 টাকা ছিল। কত? 100 টাকা ছিল। এরকম দাম, 100 টাকা। আগেকার 100 টাকা কত? এখন কত?
কথা কয় আগেকার 100 রিয়াল কত? 40 রিয়াল, 50 রিয়াল, 100 রিয়াল একটা গোলামের দাম ছিল। একেবারে কিনে নিয়ে গেছে, গোলাম কিনে নিয়ে গেছে। যাই হোক, একজন আল্লাহওয়ালা সফরে যাইতেছে। কোথায় যাইতেছে? সফরে যাইতেছে। সফরে যাইতেছেন, দুজন হাইটে হাইটে যাইতেছেন গোলাম সহ। হাঁটতে 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 রাস্তায় একটা গোশতের টুকরা পড়ে গেছে। গোশতের টুকরা পড়ে গেছে। গোশতের টুকরাটা এটা এখানে তোর মালিক থাকার কথা না, রাস্তায় পড়ে গেছে। কোথায় পড়েছে? রাস্তায় পড়েছে গোশতের টুকরা। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। রাস্তায় গোশতের টুকরাটা পড়ে রয়েছে, ছোট টুকরা। এইটা ওই মালিক যিনি, উনি গোলাম না, মালিকের হাতে নিচ্ছেন। মালিকের হাতে নিচ্ছেন। নেওয়ার পরে ইনি বলতেছেন, গোলামকে বলতেছেন, আচ্ছা তুমি এটা এখন রাখো, ইফতারের টাইম হইলে আমাকে দিও। ইফতারের টাইম হইলে আমাকে দিবা। ইফতারের টাইমে আমার গোশতের টুকরাটা দিই। তো উনি রেখে দিছে। ইফতারের টাইম হয়ে গেছে, ইফতারের টাইম হয়ে গেছে। ইফতারের টাইম হইতে তো গোলামে বলতেছে যে এটা আমি খাইব, আমি খাইব। তো গোলামে খেয়ে ফেলছে, এই গোশতের টুকরাটা গোলামে খেয়ে ফেলছে। গোলামে খেয়ে ফেলার পরে মালিকে বলতেছে, হ্যাঁ তোমাকে আমি আজাদ করে দিলাম, তোমাকে আমি আজাদ বুঝলেন তো, তোমাকে মুক্তি, বিনা টাকা বিনা উজরতে ওনাকে মুক্তি করে দেবেন। যাও, তোমার মুক্ত করে দেবে। ছোট্ট একটা গোশতের টুকরা রাস্তায় পড়ে রয়েছে, এইটা খাইছে গোলামে, এই জন্য মালিক গোলামকে মুক্তি করে দিছে। মালিক গোলামকে মুক্তি করে দিছে। দেখেন কত বড় আমল এটা। এই ভাত উঠাইয়া গোশতের টুকরা উঠাইয়া আমরা তো কি করি, গোশতের হাড্ডি চাবায় খাইতে থাকি। চাবায় খাই ঠিকই, হাড্ডি খাই। এখন আর হাড্ডি খাই না, গোশত উঠায় ছিঁড়ে খাই। খাইয়ে হাড্ডির মধ্যে বেশ কিছু গোশত লাগিয়ে থাকে না, ওই গোশত সব হাড্ডি খায়। অথচ হাড্ডির ভিতরে যে মজ্জা আছে, হাড্ডির ভিতরে যে কালো জিনিসটা আছে, এইটাও খাওয়া, এইটাও হালাল। এটাও কি হালাল, এইটার মধ্যে অনেক শক্তি আছে। আমরা হাড্ডির তো চাবায় ভিতরে মজ্জা তো খাবো দূরের কথা, আমরা ওই এই কি করি গোশত পর্যন্ত ফেলাই দিই। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ কি বলছেন? ফেলাই দিতে বলছেন না খাইতে বলছেন? কুলু, খাও। কুলু মানে কি? খাও। ওই আল্লাহ জানেন যে এই ছোট্ট একটা টুকরা খাওয়ার পরে আল্লাহ কত খুশি হন, যে এইটা তো তার খাওয়ার মতো জিনিসটা। তারপরে আমার ভয়ে খাইছে, আমি বেশি খাও, ফালাইও না, নষ্ট করো না, এই আমার হুকুম পালনার্থে সেই গোশতের টুকরাটা খাইছে। আল্লাহ তাকে মাফ করে দিবে, আমি তাকে আটকে রাখবো কেন? তাকে আমি আজাদ করে দিলাম, মুক্তি করে দিলাম, মুক্ত করে দিলাম। এই কোন বাচ্চাটা কথা বলে? দাঁড়াও তো দেখি, দাঁড়াও। ওই তুমি কথা বলো, ওই যে বলছো দাঁড়ায় না, দেখি কেউ নাই না? ওই যে এই কথা বলতেছে, দরকার তো আমার দিকে তাকাও, পুরো আমার দিকে তাকায় থাকবো, অন্য দিকে কোনো তাকানো নাই। অন্যদিকে তাকাইছে কে? ওই যে আবার তাকাইছে।
দেখি কে তাকায় উনি দেখি তো কি বলতেছিলাম আল্লাহ কি বলছেন ফালাই দাও কি বলছে আচ্ছা এক গ্লাস পানি খাইতেছে খাইয়া গ্লাসের নিচের দিকে গ্লাসের নিচের ভাগে ওইখানে গেছে পানি রয়ে গেছে এটা ফালাই দিতেছে ফালাই দিতে গেছে না অশ্রাবু অশ্রাবু অর্থ কি পান করো অশ্রাবু মানে পান করো আল্লাহ গেছে পান করতে আর আপনি ফালাই দিতেছে হযরত মুফতি মাহমুদ হাসান রাহমাতুল্লাহ আলাইহি এখানে গ্লাস আছে গ্লাস নাই না উনি পানি তো পান করছে পানি পান করার পরে তাকায় দেখছেন কিছু আছে কিনা এই যে আরো 1 ফুটার 2 ফুটার মতো আছে এরকম করে খাইছে ইত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করো না কথা বল না কেন ও ভয় কর 1 ফোঁটা পানির হিসাব আল্লাহ পাক নেবেন এই হিসাব যদি নেন আমি আমার অবস্থাটা কি আসবে আল্লাহর হুকুম পালন করা এটা হলো আমার কাজ খাওয়ার মধ্যে আল্লাহর হুকুম পালন করো খাওয়া দাওয়া শেষ হয়েছে শেষ হওয়ার পরে প্লেটের মধ্যে কিছু বাইজে হয়েছে এইটা হাত ধুয়ে ফেলাইছে অথবা এটার মধ্যে হাত ধুয়ে ফেলাইছে এটার মধ্যে ঠিক প্লেটের মধ্যে শেষে একটু বাইজের মিজার থাকলে কি হাত ধোয়ার কথা না ওই চাইটা খাওয়ার কথা আঙ্গুল সহ চাইটা খাওয়ার কথা আঙ্গুলের চাটার সুন্নত তরিকা কি নিয়ম কি কি নিয়ম হাত উঠাও সবাই বাচ্চারা হাত উঠাও এই আঙ্গুল মাঝখানে আঙ্গুলটা এরকম করো মাঝখানে আঙ্গুল মাঝখানে একদম মাঝখানে হ্যাঁ একদম মাঝখানে আঙ্গুল চাটো তারপরে মাঝখানে ডাইনে কোনটা শাহাদাত এইটা তারপরে বৃদ্ধ বৃদ্ধ আঙ্গুল কয় না বড় আঙ্গুল এইটা কটা গেল তারপরে মাঝখানের পরের আঙ্গুলটা হ্যাঁ তারপরে ছোটটা এটা হলো সুন্নত এটা হলো আবার দেখো দেখো বাচ্চারা এই ডান দিকের 3টা তারপর বাম দিকের 2টা সুন্নত এই তরিকা এই নিয়মে আঙ্গুল চাটা সুন্নত যে আল্লাহকে ভয় করে কোন সুন্নত ছাড়ে না আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ মানে কি আমাকে ভয় করো আল্লাহকে ভয় করো আমল আমাদের হাত থেকে ছুটে যাচ্ছে মানে কোটি কোটি টাকা ছুটে যাচ্ছে না আরো বেশি মূল্য ওর বেশি সম্পদ ছুটে যাচ্ছে দুনিয়ার যে জীবন এই জীবনের 1 সেকেন্ড গ্যারান্টি নাই বসে আসি উঠতে পারি কিনা গ্যারান্টি নাই আখিরাতের জীবন ওইটা হলো জীবন শুরু হবে শেষ হবে না শুরু হবে শেষ হবে না ওইটা হলো জীবন ওই জীবনের প্রস্তুতি নেওয়া এইটা হলো বুদ্ধিমানের পরিচয় ওই জীবনের জন্য সবসময় সচেতন থাকা এইটা হলো জ্ঞানীদের বুঝাগুলো লোকটা জ্ঞানী এই ব্যাপারে সবসময় সচেতন সতর্ক থাকা এইটা হলো জ্ঞানীর পরিচয় এটা হলো বুদ্ধিমানের পরিচয় একটা আমল যাতে না ছুটে একটা আমল যাতে না ছুটে একটা আমল ছুটে গেল তাতে লাখ টাকা ছুটে যায় নাই কোটি টাকা ছুটে যায় নাই বিলিয়ন টাকা ছুটে যায় না মিলিয়ন টাকা ছুটে যায় না মিলিয়ন বিলিয়ন বহু টাকা ছুটে গেল বলেন তো কি ঘাটার চর কোন গ্রামটার দাম কত
কথা বল না কেন? এই ঘাটারচর পুরা গ্রামের মূল্য কত? হ্যাঁ, কিছুই পাই না। হ্যাঁ, ও ওই দায়িত্ব দিছে, বাবজুর করে করে বলবো, বাবজুর করে হিসাব করে বলবো। পরিসংখ্যানে একটা এরিয়ার এই জমি আছে, এই বাজার মূল্য মানে এটা বলার কারণ হইলো যে এই কত কাঠা জমি, কত একর জমি, এটা হিসাব, তারপরে মূল্য হিসাব, তারপরে কি মূল্য হিসাব। এইভাবে আস্তে আস্তে এই সামনে বসেন, সামনে। ও যাক 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 যাক, তা বুঝে আসছে। দুনিয়া থাকার জায়গা না, নাকি দুনিয়া থাকার জায়গা? দুনিয়া থাকার জায়গা, জন্মস্থান, জন্মস্থান, কর্মস্থল। কটা গেল? জন্মস্থান, কর্মস্থল, কটা গেল? আর এটা হলো বাসস্থান, এটা হলো বাসস্থান, কটা গেল? জন্মস্থান কোথায়? ঢাকা। কর্মস্থল কোথায়? ঢাকা। বাসস্থান কোথায়? জান্নাত। বাসস্থান কোথায়? বাসস্থান কোথায়? জান্নাত। এই তিনটা কথা যার নলেজে আছে, ব্রেইনে আছে, সে কোনদিনও গুনাহ করতে পারে না, কোনদিনও গুনাহ করতে পারে না। বাসস্থান আমাদের জান্নাত। দুনিয়া একটা বাসস্থান হইল, যে একটা বাড়িতে থাকি, বাড়ি ঘর করলো, তারপরে আর থাকলো না। বাড়ি ঘর বিল্ডিং করা শেষ হয়েছে, তারপর দিন মারা গেছে, এরকমও পাওয়া গেছে, এরকমও থাকতে পারে নাই। তাহলে বাসস্থান দুনিয়াতে না, বাসস্থান দুনিয়াতে না। বাসস্থান কোথায়? জান্নাত। সেই জান্নাত কি এই বিল্ডিং যে আপনি করলেন, এত কোটি টাকা খরচ হয়েছে, তাহলে জান্নাত আমার লাগবে, টাকা লাগবে না? লাগবে না? কথা বল না, টাকা লাগবে না? দুনিয়া বিল্ডিং করলে টাকা, আখিরাতের বিল্ডিং পাইতে গেলে টাকা লাগবে না? টাকা এক এক জায়গায় এক এক নাম। বাংলাদেশের টাকা, আর ইন্ডিয়া কি রুপি, আমেরিকায় কি ডলার, সৌদি আরবে কি রিয়াল, আর আখিরাতে কি নেকি। আখিরাতে কি নেকি, এলো টাকা। কথা বুঝে আসছে? এই টাকা, এই নেকি নিয়ে যাইতে হবে, তো সেখানে বিল্ডিং পাওয়া যাবে। বলছিলাম ঘাটারচরের মূল্য কত, এটা আমি এখন হিসাব দিতে আপনার কাছে পারবো না, আপনার পারবেন না। এই এই এলাকার জায়গার কত দাম, কত দাম হতে পারে? কয়েক কোটি কোটি টাকা হবে, তাই না? কোটি কোটি টাকা হবে। আরে ভাই, দুনিয়ার এই জায়গাটুকুর দাম এই এত টাকা, ঘাটারচরের দাম এত টাকা, আর একটা বেহেশত, ছোট বেহেশত, এর চেয়ে ছোট বেহেশত আর নাই। সেটা হলো দুনিয়া যত বড়, এর চেয়ে আরো 10 গুণ বড়, তাহলে এত বড় একটা বেহেশত, টাকা কি একটুখানি হলে চলবে? একটুখানি হলে চলবে? বুদ্ধিমান যে ব্যক্তি নেক ছাড়ে না, আমল ছাড়ে না, যেটা নেক হবে সেইটা ধরেই রাখে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে নামাজের সময় হয়েছে, এখন নামাজ পড়তে হবে। আল্লাহর ভয় দিলের মধ্যে ঘোরাফেরা করবে, যে আমার ওযু বানাইতে হবে। ওযুর সময় আল্লাহর ভয় দিলের মধ্যে রাখতে হবে, যে একটা লুম পরিমাণ জায়গাও যদি শুকনা থাকে তাহলে ওযু হবে না।
এই চিন্তা রেখে ওযু করতে হবে, এই চিন্তা রেখে ওযু করতে হবে, আল্লাহর ভয় রাখতে হবে। ওযুর মধ্যে বেশি পানি খরচ হোক এইটা চাওয়া, বোঝা গেল আল্লাহকে সে ভয় করে না, আল্লাহকে সে ভয় করে না। ওই পরিমাণ মতো পানি ছাড়তে হবে, ওই পরিমাণ মতো পানি ব্যবহার করতে হবে। একটা কুলি করতেছে পানি ছেড়ে, এই কুলি করতে যে সময়, এই সময়ের মধ্যে পানি কি 2 গ্লাস চলে গেছে না, 1 গ্লাস চলে গেছে না কমপক্ষে। হ্যাঁ, এই জন্য বন্ধ করে কুলি করা। হ্যাঁ, হাত মাজতেছি, পানি দেওয়ার পরে পানির সময় তো মাজলাম, তারপরেও একটু মাজতে হয় যাতে করে কোথাও কোনো শুকনা না থাকে, সুন্দর করে মাজতে হয়। ওই মাজার টাইমে কল ছাড়াই থাকে। আল্লাহকে যে ভয় করে সে কল ছাড়ে রাখে না বন্ধ করে কাজ করে? আপনি কি করেন? হ্যাঁ, বন্ধ করে কাজ করে। ও তাহলে আপনি ঘুমাইলো শুনে তখন। হ্যাঁ, ভয় করো, ইত্তাকুল্লাহ, ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। আল্লাহ 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 আল্লাহ। ভয় জিনিসটা যার মধ্যে নাই, বোঝা গেল সে আল্লাহকে বিশ্বাস করে না, বোঝা গেল সে আল্লাহকে বিশ্বাস করে না। নামাজের টাইম হয়েছে, এখন ওযু করব, ওযু করার সময় দিলে দিলে এই খেয়াল রাখা, ওযু আল্লাহর হুকুম পালন করা। ওযু কার হুকুম? আল্লাহর হুকুম। মহান আল্লাহ হুকুম করছেন, হুকুমটাও মহান। হুকুমটাও কি? মহান আল্লাহ হুকুম করছেন ওযু করতে, হুকুমটাও মহান। এই হুকুমটাও কি? মহান। কাজে আমার মতো বান্দা, আমার মতো একজন নাখানদার বান্দা, আমাকে আল্লাহ পাক মহান একটা হুকুম পালন করতে হুকুম করেছে। আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম অথবা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বলে ওযু শুরু করা। ওযুর শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম অর্থাৎ বিসমিল্লাহ অন্তত পড়লো না, সেজন্য ওযু করে নাই, সেজন্য ওযু করে নাই। মহান আল্লাহর হুকুম, মহান হুকুম পালন করতে যায় পালন করছেন, কিন্তু যেন আপনি ওযু করেন নাই, হুকুম পালন করেন নাই, এরকম হয়ে গেল না? বিসমিল্লাহ ভুলে যাওয়া, এটা কি? মহান আল্লাহর মহান হুকুম পালন করতে যায়, যেটা দিয়ে শুরু করলে ওযু শুরু করতে হয়। হ্যাঁ, আর এটা আপনি বিসমিল্লাহ বলে ওযু শুরু করেন নাই, এতে কিতাবে আসছে যে সেজন্য ওযু করে নাই, এরকম হয়ে গেল। ওযু হয়ে যাবে কিন্তু যেন করে নাই, এরকম হয়ে গেল। আছে না এরকম? যে খাইছে কিন্তু যেন মনে হয় যেন খায় নাই, আছে না এরকম? এই বাচ্চা কোন দিকে তাকাইছে? এই ছেলেটা, এই কোন ছেলেটাকে তাকাইছে অন্যদিকে? এখন তো পাইতেছি না। আল্লাহর ভয় দিলের মধ্যে নাই, কোন আমলে তার কাছে সহিহ ভাবে আসবে এটা হইতে পারে না। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। ছাত্ররা উস্তাদের ভয়, পড়তে বেশি সময় পড়ার সময় মন দিয়ে পড়ে যে আল্লাহর কালাম আমাকে আল্লাহ পাক পড়ার তৌফিক দিয়েছে, কাজেই আমার পড়তে হবে। সময় নষ্ট করে না, শুধু পড়তেই থাকে, শুধু পড়তেই থাকে, শুধু পড়তেই থাকে। 3 দিনেরটা একদিনই শেষ করে ফেলে পড়তে পড়তে। আর কেউ এই আরেকটা ছেলে এটাকে 3 দিনে পড়ে, তাহলে যে 3 দিনেরটা একদিনে পড়ে ফেলাইছে সে বোঝা গেল আল্লাহকে ভয় করে, সে আর বোঝা গেল আল্লাহকে ভয় করে। কারণ সময়ের হিসাব নেবেন আল্লাহ পাক, সময়ের হিসাব নেবেন।
যে কোনো গুনাহ করলে 3টা সাক্ষী হয়ে যায়, গুনার জন্য 3টা সাক্ষী হয়ে যায়। কয়টা সাক্ষী? গুনাহ করলে কয়টা সাক্ষী হয়? 3টা সাক্ষী হয়। 1 নম্বর হইল যে আমল, ওই আমলটা সাক্ষী হবে। কোরআন শরীফ পড়তেছে, কোরআন শরীফ পড়াটা তার জন্য সাক্ষী হয়ে যাবে, সে সব কি করে নাই, ঠিক মতো পড়ে নাই। 2 নম্বর হইল যে জায়গায় বসে সে গুনাহ করছে, ওই জায়গাটা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। কটা হলো? 1 নম্বর কি? আমল। 1 নম্বর কি? এই তুমি ওইদিকে তাকাইছো কেন? 1 কেজি মিষ্টি আনো তো, 1 কেজি মিষ্টি খাওয়াই দিয়ে রে। কই কে যাবে মিষ্টি আনতে? যদি কয় যে আমি 1 কেজি মিষ্টি পুরাটা খাইতে পারবো না, তা হবে না, পুরাই খাইতে হবে। বড়দের কাছে ছিলাম তো, শাসন দেখছি। হযরত আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় আমি 20 দিন ছিলাম ওনার কাছে। ছাত্রদেরকে কেমনে শাসন করে দেখছি। কি বলতেছিলাম? তিনটা। কয়টা সাক্ষী থাকবে? 1 নম্বর কি? যে আমলটা করবে ওই আমল। 2 নম্বর কি? যে জায়গায় বৈশাখ করবে, দাঁড়ায় করবে, ওই জায়গাটা সাক্ষী দিবে। 3 নম্বর সময়, যে এই 8টার সময় এই গুনাহটা করছে, এই যে 8টা সাড়ে 8টার সময় এই গুনাহটা করছে। কথা বুঝে আসছে? 3টা সাক্ষী। কয়টা সাক্ষী? 3টা সাক্ষী। হ্যাঁ, কমপক্ষে 3টা। আরেকটা সাক্ষী আছে, তখন হবে 4টা। কি? এই কাঁধে আছে ফেরেশতা আছে, এই কাঁধে আছে ফেরেশতা, এই কাঁধে আছে ফেরেশতা। 4 নম্বর হলো ফেরেশতারা সাক্ষী। ফেরেশতারা 2 ফেরেশতা সাক্ষী। 4টা সাক্ষী হয়ে যায়। উপায় আছে? বাঁচার কোন উপায় আছে? আল্লাহর ভয়, যেদিকেই যাব, যেদিকেই তাকাবো, যেদিকেই হাঁটবো, যেদিকেই ধরবো, আল্লাহর ভয় থাকলে ওই চলা হাঁটা ধরা সহি তরিকায় হবে। চলা হাঁটা ধরা কি হবে? সহি তরিকায় হবে। ওই দিকে তাকাইছে কেন? আল্লাহর ভয় থাকা লাগবে, আল্লাহর ভয় থাকা লাগবে। আমি বলছিলাম যে আল্লাহকে ভয় করে না কেন, সেই কথাটুকু আমি পড়ি নাই। আল্লাহ পাক এই আয়াতের শুরুতে ইত্তাকুল্লাহর আগে একটা কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। তোমরা ভয় করো না কেন? বুঝছি তোমরা কেন করো না ভয়। তোমরা, আমি যে একজন মাওলা, আমি যে একজন মাবুদ, আমি যে একজন সৃষ্টিকর্তা, আমি যে একজন পালনকর্তা, আমি যে সর্বে সর্বা, সব জায়গায় সবখানে এক মালিক বলতে আমি, এটা তোমরা বিশ্বাস করো না। এটা তোমরা বিশ্বাস করো না, কাজে তোমরা ভয় করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা আমাকে বিশ্বাস করো, ইত্তাকুল্লাহ, তারা আমাকে ভয় করো, তারা আমাকে ভয় করো, তারা আমাকে কি করো? ভয় করো। যারা ভয় করে না, বুঝা গেল সে আল্লাহকে বিশ্বাস করে না। যারা ভয় করে না, বুঝা গেল তার ঈমানের মধ্যে গলত আছে। যারা ভয় করে না, বুঝা গেল তার ঈমান নাই। ঈমানের 4টা খোঁটা। ঈমানের কয়টা খোঁটা? ঈমানের কয়টা খোঁটা? হ্যাঁ, ঈমানের কয়টা খোঁটা? খোঁটা ছাড়া ঘর থাকবে? খোঁটা ছাড়া ঘর থাকবে না পড়ে যাবে? পড়ে যাবে। 4টা খোঁটা। ঈমানের কয়টা খোঁটা? 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর কি? নামাজ। 2 নম্বর হলো রোজা। 2 নম্বর কি? 3 নম্বর হলো যাকাত। 3 নম্বর কি? যাকাত। 4 নম্বর হলো হজ। 4 নম্বর হলো হজ। হজ তো ফরজ,
এই মনে করে যে অনেক টাকার মালিক হইলে হজ ফরজ হয়। আরে ভাই, এতটুক জায়গা জমি আছে যে এই জায়গা জমির মধ্যে 1 কাঠা জায়গা যদি কমে যায় তাতে আমার কোনো সমস্যা হবে না। 1 কাঠা জমি কমে গেলে আমার কোনো সমস্যা হবে না। 1 কাঠা জমি বা 1 শতাংশ জমি বিক্রি করে আমি হজে চলে যাব, তার উপরে হজ ফরজ, তার উপরেও কি হজ। গ্রামে গঞ্জে সংসার চলে, ধান চাউল সংসার চলে, হ্যাঁ, এই বাড়ে না, টাকা জমে না, কিন্তু ওনার জায়গা জমি এতটুক আছে যে 2 কাঠা 4 কাঠা জমি না থাকলে সংসার অচল হবে না, কাজে তারপরে হজ ফরজ হয়ে গেছে। কথা বুঝে আছে? এরকম ব্যবসায়ী হোক, হ্যাঁ, এরকম যেই হোক, চাকরিজীবী হোক, হ্যাঁ, এগুলা হজ ফরজ হয়ে গেছে। হজ যখন আমি করি না, বুঝা গেল আপনি আল্লাহকে বিশ্বাস করেন না। ইমানের খোঁটা হইল হজ, ইমানের খোঁটা হইল রোজা যে ছেড়ে দেয়, বুঝা গেল তার ইমান নাই, বিশ্বাস নাই। হ্যাঁ, ইমানের খোঁটা কি? রোজা। ইমানের খোঁটা কি? রোজা। যাকাত যে মালের যাকাত হিসাব করে আদায় করে না, বুঝা গেল সে তার ইমান নাই, আল্লাহকে বিশ্বাস করে না। কথা বুঝে আসছে? হ্যাঁ, নামাজ যে পড়ে না, বুঝা গেল সে তার ইমান নাই, সে আল্লাহকে বিশ্বাস করে না। তাইলে ইমানের কয়টা খোঁটা? ইমানের ভিত্তি কয়টার উপরে? 4টার উপরে। আর ইমান না থাকলে, ইমান হইল ইমান সহ 5টা। ইসলামের ভিত্তি কয়টার উপরে? 5টা। ইসলামের ভিত্তি কয়টার উপরে? 5টা। ইমান, নামাজ, রোজা, যাকাত, হজ। ভয়, আমার সন্তান দিছে আল্লাহ পাক আমাকে, এই সন্তানকে আমি কোন কাজে ব্যয় করব, কোন কাজে পরিচালনা করব, সেই চিন্তা রাখা লাগবে, সেই ওই রকম সতর্ক হওয়া লাগবে। এই সন্তানগুলিকে আমাকে আল্লাহ পাক দান করেছেন, সন্তান দান করেছেন একমাত্র আল্লাহমুখী করে দেওয়ার জন্য। কোন মুখী? আল্লাহমুখী করে দেওয়ার জন্য। আল্লাহমুখী করে দেব তো আমি বুঝা গেল আমি আল্লাহকে ভয় করি। আল্লাহমুখী করে দেব না, বুঝা গেল আমি আল্লাহকে ভয় করি। আর আল্লাহকে ভয় করি না, বুঝা গেল আমার ঈমান নাই, বুঝা গেল আমার ঈমান নাই। এই জন্য আল্লাহ বলছেন, এই একটা আয়াতের টুকরা টুকরা করে আমি বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। হাক্কা তুকাতিহি লাগাইছেন, হাক্কা তুকাতিহি লাগাইছেন, মানে এইরকম ভয় না যে আল্লাহকে তো ভয় করি, আমি না করলে কে এটা করি সেইটা করি কয়ে ফেলা না মানুষে, আল্লাহকে তো ভয় করি। এই ভয় না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়, ভয় করার মতো ভয়। কোন একটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না, তাহলে বোঝা গেল সে আল্লাহকে ভয় করে না। প্রত্যেকটা কাজে আল্লাহর সন্তুষ্টির চিন্তা করে, বোঝা গেল সে আল্লাহকে ভয় করে এবং তার ঈমান আছে। ঈমান সহ দুনিয়ার থেকে যদি আমি না যাই, কি অবস্থা হবে, কি অবস্থা হবে। কবর আযাব শুরু হয়ে যাবে, আর কবর আযাব শুরু হয়ে গেলে সামনে আর তার রেহাই নাই, তার জাহান্নামে যাওয়া লাগবে। কবর আযাব থেকে মুক্তি পাই, এই জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি কান্নাকাটি করে, আল্লাহ আমাকে খাতেমা বিল খায়ের নসিব করে। আল্লাহ আমার মৃত্যু যেন ঈমানের সাথে হয়, এই দোয়াটা বেশি বেশি করা দরকার, বেশি বেশি করা। আল্লাহ আমার মৃত্যু ঈমানের সাথে, আল্লাহ আমার মৃত্যু ঈমানের সাথে এবার নসিব করিয়ে, আমার শত্রু আমার মৃত্যু ঈমানের সাথে করিয়ে। বেশি বেশি দোয়া করা দরকার, বেশি বেশি দোয়া করা। এটাকে বলে খাতেমা বিল খায়ের, খাতেমা বিল খায়ের। কি বলে?
বলেন খাতেমা বিল খায়ের, এটা কি বলে? খাতেমা বিল খায়ের, এটাকে কি বলে? খাতেমা বিল খায়ের। আবার বলেন কি বলে? আবার বলেন, আবার বলেন খাতেমা বিল খায়ের। খায়ের এসেছে র, খাতেমা বিল খায়ের মানে ইমানের সাথে, ভালাইয়ের সাথে সে আবার মৃত্যু করে, আবার মৃত্যু নসিব করে ইমানের সাথে। ইমানের সাথে মৃত্যু হইলে ফেরেশতারা কবরে যাওয়া মাত্রই বলবে যে ও বুঝছি তোমার মৃত্যু ইমানের সাথে হয়েছে, তোমার মৃত্যু ইমানের সাথে হয়েছে। আল্লাহ কি বলছে? ভয় করতে বলছে। আল্লাহ কি বলছে? ভয় করতে বলছে। সন্তানগুলি নিয়ে একেবারে পুরাপুরি আল্লাহর ভয় দিলের মধ্যে থাকো, এটা হওয়া দরকার। ওই সন্তানের দরকার নাই যে সন্তান আমার আখিরাতে কোনো উপকার আসবে না, আখিরাতে কোনো আমার উপকার দিবে না, এই সন্তানের দরকার নাই। ওই শিক্ষার দরকার নেই যে শিক্ষা আখিরাতে আমার উপকার আসবে না, ওই শিক্ষার দরকার নাই, ওই সন্তানের দরকার নাই। ওই শিক্ষার দরকার নেই, ওই সন্তানের দরকার নেই। আল্লাহ আল্লাহর কালামের মধ্যে কত কিছু রাখছে, কত কিছু রাখছে। সূরা ইখলাসের ফজিলতি শেষ করা যায় না। ভয়, আব্বা আম্মার সাথে বেয়াদবি করা, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার না করা, এতে বোঝা গেল সে আল্লাহকে ভয় করে না, আল্লাহকে ভয় করে না। এই জন্য বেশি বেশি কান্নাকাটি করা দরকার। যদি এরকম কেউ করে থাকি, অথচ মা বাপ দুনিয়াতে চলে গেছে, এখন আব্বা আম্মার জন্য বেশি বেশি দোয়া করা দরকার। আল্লাহ আব্বা আম্মার কবর আযাব থাকলে মাফ করে দেন। আব্বা আম্মার সাথে আমি ভালো ব্যবহার করতে পারি নাই, আসলে আমি করি, আমি ভালো করতে পারি নাই, এইটা না, শয়তান আমাকে করাইছে, শয়তানের দোষ দেওয়া, সে দোষ দেওয়া শয়তান আমাকে করাইছে। আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমার আব্বা আম্মার কবর আযাব থেকে মাফ করে দেয়। কোন একদিনের মধ্যে অন্তত কয়েকবার 5 ওয়াক্ত নামাজ আছে, বহুবার দোয়া করা যাবে আব্বা আম্মার জন্য। আব্বা আম্মা দুরুদে ইব্রাহিম, দুরুদে বলছিলাম একদিন, কয়বার? কোন সময়? ফজরের পরে 10 বার বললে কি হয়? কালকে হাশরের ময়দানে ফেরেশতারা সিজদায় পড়ে তার জন্য সুপারিশ করবে। তাহলে ফজরের পরে কয়বার? 10 বার পড়া। আমলকে ধরে রাখা, আমল ছাড়তে নাই, আমল ছাড়তে নাই। আমল ছেড়ে দেওয়া মানে লস, আমল ছেড়ে দেওয়া মানে লস। টাকা ছেড়ে দেওয়া লস, আমল ছেড়ে দেওয়া ওই রকম লস না আরো বেশি লস? আরো বেশি লস। বুদ্ধিমান করে দিন টাকা ছাড়ে না, লস হোক। বুদ্ধিমান করে দিন আমল ছাড়ে না। হ্যাঁ, বেশি বলে না, 10 বার। ঠিক আছে, হাদিসে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাই তা বুঝে আসছে। তার কি খবর লো তো? রান্না বান্না রেডি করছে? 15-20 মিনিট লাগবে। হ্যাঁ, কিসের
সুখের হেফাজত। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আরে শরীরের মধ্যে আল্লাহ কত জিনিস দিয়ে রাখছেন মানুষকে, বান্দাকে আল্লাহ কত ভালোবাসে যে হাঁটতে পারে, হাঁটা লাগবে তার, এই জন্য পাও দিচ্ছেন। কি দিচ্ছেন? পা দিচ্ছেন। আমি এই পাওটা, এই দুইটা পাও এমন হাঁটার কাজে লাগাবো যে হাঁটায় সব হবে, যে হাঁটায় কি সব হবে। যেমন এই শুক্রবার জুমায় নামাজে আমি হাইটে যাই, গাড়িতেও যাই, কেউ কেউ দূরে হইলে যায় না, হাইটে যাই। আজান দেওয়ার সাথে সাথে যে চলে যায়, পরে না, আজান দেওয়ার সাথে সাথে চলে যায়। আজানের পরে বাসায় বসা জি কাজি করেন, সব হবে না। কোরআন শরীফ পড়লেও সব হবে না। মসজিদে যাওয়া, মসজিদে যাওয়া, জানেন মসজিদে যাইতে যে কদম ফালাই, যে পাও ফালাই, একটা কদমে 1 বছর নেক, 1 বছরের সব, 1 বছরের নেকের সব পাওয়া। একটা কদমে কয় বছর? 1 বছরের নেক আমলের সব তার আমল মারা যাবে। 2 কদমে 2 বছর, 3 কদমে 3 বছর। নেক কাজে আমি পাওকে ব্যবহার করব, গুনার কাজে ব্যবহার করব, তো এই পাওটাও সাক্ষী দিবে এই গুনার কাজে হাইটে গেছে। কথা বুঝে আসছে? এরকম কান, গান বাজনা শোনা যাইতেছে, বাস আরো কান দিয়ে শুনি, কত সুন্দর সুর। রে এখন তো গান বাজনা পুরুষে কম গান, মহিলাদের মধ্যে বেশি গান, তাই না? হ্যাঁ, আরে কপাল রে। আল্লাহকে যে ভয় করে, এই কান একমাত্র আল্লাহর হুকুমের উপর পরিচালনা করে, কোরআন শরীফ শুনে, হ্যাঁ, ওয়াজ শুনে, নেক কাজের কথা শুনে, হ্যাঁ, এই শুধু এই কান এই কাজে ব্যবহার করে, আর অন্য কাজে ব্যবহার করে না। হায় আল্লাহ, এরকম প্রত্যেকটা অঙ্গ এরকম। যাইতেছি, এইদিকে তাকাই, ওই দিকে তাকাই, চোখ দিয়ে ওইটা দেখি, এইটা দেখি, এইটা দেখি। সুন্দর জিনিস পাইলে ওইটার দিকে তাকায় থাকি, সুন্দর জিনিস পাইলে ওইটার দিকে থাকি। সুন্দরী মহিলা, সুন্দর ছেলে, এদের দিকে তাকায় থাকি। আহা, এই চোখটাও সাক্ষী দিবে যে আমাকে এই দেখছে, এই চোখটাও সাক্ষী দিবে আমাকে এই গুনার কাজ করছে। চিন্তা করছেন, আমার শরীরে লাগানো অঙ্গ, এই অঙ্গটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আফসোসের বিষয় না? আফসোসের বিষয় না? এই জন্য চোখটা নিচের দিকে রাখা। চোখটা কি প্রয়োজনে যদি এদিক সেদিক তাকাইতে হয় যে কি আসতেছে, আমার মামা আসতেছে কিনা, ভাই আসতেছে কিনা, হ্যাঁ, আমার আব্বু আমার আম্মু আসতেছে কিনা, সেটা দেখার জন্য সেটা হলো ভিন্ন বিষয়। কিন্তু একমাত্র আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার হোক আমার চোখটা, এই চিন্তা বোঝা গেল আপনি আল্লাহকে ভয় করেন, বোঝা গেল আপনাকে আল্লাহকে ভয় করেন। ইত্তাকুল্লাহ, আর ভয় না করা বোঝা গেল আপনি আল্লাহকে বিশ্বাসী করেন না। ভয় না করা বোঝা গেল আল্লাহকে বিশ্বাসী করেন না। আমরা হযরতকে দেখছি, মুফতি মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, সামান্য একটু রাস্তা, বাথরুমে যাবেন তাও রাস্তার ডাইন দিক দিয়ে হাঁটছেন, রাস্তা থেকে মসজিদের, মসজিদের থেকে বাইরে গেছে, মসজিদ থেকে বাইরে যেতে ডাইন সাইড, ওই সাইডে হাইটে গেছে। যদি আমি বাম পাশ দিয়ে, ডাইন পাশ দিয়ে না যাইতে পারি এবং কোনো বাধা থাকে, বা যেমন গাড়ি টাড়ি বাধা থাকে, তাহলে আমি চিন্তা করব
1 মিনিট হলো চিন্তা করব, 2 মিনিট হলো চিন্তা করব যে আমি ডান দিকে আমি যাইতে পারবো কিনা। আমি তো দেখছি ডান দিকে আমি যাইতে পারি, ডান দিকে যাইতে পারি, কিন্তু গাড়িতে উঠলে তো আর ডান দিকে যাওয়া যায় না, গাড়িতে বামেই চলে। সৌদি আরবে ডাইনে চলে, সৌদি আরবে ডাইনে চলে। তাহলে অবশ্য বাম দিকে করে ভালোই তো রাস্তাঘাট করছে, তো এইগুলো আবার ঠিকঠাক করতে অনেক টাকা যায়, এই জন্য করে না। আফসোস আফসোস, সালমান সরকার, সৌদি সরকার প্রধান সালমান, যে সালমান মায় বলছিল সালমানকে যে এই তোরই ভাই, তারা তো তোর ভাই, ভাইয়ের সাথে ভালো ব্যবহার করিস, মিলেমিশে থাকিস। এটা কেন বললো সেই সালমান সরকার, তার মা কেন এই কথা বললো? মাকে জেলে নিয়ে গেছে। কোথায়? 1 মাস জেলে রাখছে। কয় মাস? 1 মাস জেলে রাখছে। চিন্তা করে দেখ, ওই সরকার দেশের পরিচালনায়, ওই সরকার প্রভুর কথায় চলে। কার কথায় চলে? প্রভুর কথায় চলে। প্রভু কি আল্লাহ না অন্য কেউ? অন্য। কথা বুঝে আসছে? তো ডাইন দিকে আপনি যখন যাবেন, দেখেন এইটা আর একটা সুবিধা হয়ে যায়, কারণ ডাইন দিকে যেদিকে যাইতেছেন ওই দিক থেকে গাড়ি আসতেছে, ওই দিক থেকে কি গাড়ি আসতেছে, আপনি যাইতেছেন ওই গাড়ি আসতেছে, দেখা যায় আসতেছে, সুবিধা ওকে বাঁচা। আর বাম দিকে হাঁটেন, পিছন দিক থেকে গাড়ি আসে, আপনার পিছে পিছে গাড়ি আসে, আপনার দেখার সুযোগ নাই, হইতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কথা বুঝেছেন? ডাইন দিকে হাইটে দেখেন আপনার সহজ হবে। ডাইন দিকে হাইটে দেখেন আমরা, এটা উনি একটা প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরে বলতেছি, এই প্রশ্নটা করার দরকার ছিল। হ্যাঁ, প্লাস কোশ্চেন ভালো হয়েছে। তো আমি চেষ্টা করবো ডাইন দিকে হাঁটতে, চেষ্টা করবো কি ডাইন দিকে হাঁটতে। ডাইন দিকে হাঁটা মানে কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসা, মহব্বত, আশিকে রাসূল সে হইতেছে, যে কষ্ট হইল সে ডাইন ছাড়ে না, কষ্ট হইল সে ডাইন ছাড়ে না। খাওয়া দাওয়া শুরু করবো প্লেটের ডান দিক থেকে, প্লেটের ডান দিক থেকে খাওয়া দাওয়া শুরু করবো। সুন্নতের উপরে আমল যখন আমার চলবে, এতে বোঝা গেল। বাচ্চারা কথা বলে দেখি, দাঁড়াও বলো যে আমি কথা বলছিলাম। আচ্ছা, বললে দাঁড়ায় না, দেখেন তো সাহস নেই, সাহস নেই, মানে দাঁড়ালে সাহস বোঝা যাবে, সাহস আছে। কে কথা বলছিল? দাঁড়াও। না, দাঁড়াইলে না, তাহলে আর কথা বলবো। ভয় পেয়েছ? কথা বলছি, দিকে বলেছি, বলছি তার মধ্যে দাঁড়াও নাই, তাহলে কি ভয় পেয়েছো? ভয় পাইলে আর কথা বলবো। ঠিক আছে? তাহলে চক্ষু আমরা হেফাজত করবো, চক্ষুই গুনার দিকে ডেকে ডেকে নেয়, চক্ষুই গুনাহ করার জন্য ব্যবস্থা নেয়। কথা বুঝে আসছে? যত সুন্দরী হোক তার দিকে আমি তাকাবো না, এইটা হলো আল্লাহর ভয়। এবং এতেই বোঝা গেল সে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস, আল্লাহ যে আছেন এটা বিশ্বাস তার দিলে আছে, ইমান তার দিলে আছে। এক নম্বর অস্ত্র হইল চক্ষু গুনার দিকে ঠেলে ঠেলে নেওয়ার জন্য। 2 নম্বর হলো কান। 2 নম্বর কি? কান। আওয়াজ একটা শুনছে, এই আওয়াজে সে পাগল হয়ে গেছে, কি সুর দেখছ, কি চোখে কানে টানছে না, এই তখন এই কানকে হেফাজত করা, কানকে হেফাজত করা। আমার নানা এত বুজুর্গ ছিলেন,
আগে তো আর এত কিছু ছিল না, রেডিও মাত্র বাইরে হইতেছে। রেডিও যেখানে রেডিওর আওয়াজ শোনা গেছে সেইখানে কান বন্ধ করছে, কান একেবারে বন্ধ করে যাইতে 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 একটা পরিমাণ আছে যে এখন হয়তো আওয়াজ নাই, কান খুলছে। কানের হেফাজত কেমনে করছেন আমার নানাজি রহমতুল্লাহ আলাইহি, খুবই বুজুর্গ ছিলেন, খুবই বুজুর্গ ছিলেন। আমার মা বলছেন যে আমার তো নানা আমাকে খুব মহব্বত করতেন, আমাকে খুব মহব্বত করতেন, আমার জন্য খুব দোয়া করছে। যার কারণে আমার মা কেউ দেখছি আলহামদুলিল্লাহ কয় ওয়াক্ত নামাজ পড়তেন হিসাব করে বাইর করতে পারতাম না। 5 ওয়াক্ত তো আছি, তারপরে এশরাক তাহাজ্জুদ তো আছি, আওয়ামিন তো আছি, এই চাষটা তো আছি, তারপরেও মাঝে মধ্যে কি পড়তেন এগুলো আমরা শুধু বুঝতাম না। নামাজ এত কাজ, আমার মার মতো এত কাজ এত কষ্ট আমি করতে দ্বিতীয় কোনো মহিলা এখন পর্যন্ত পাইতেছে। হ্যাঁ, এত কাজ, তারপরে আমল ছাড়েন নাই, নাই। ওনাদের যদি মা আব্বা আম্মাকে যদি এরকম নেককার না পাইতাম তাহলে আমাদের এই নেক কাজে চলা কঠিন হয়ে যেত। আমাদের প্রথম সিঁড়ি আব্বা আম্মা, এইটাতে আমরা অনেক সুযোগ পেয়ে গেছি আল্লাহ পাকের ইচ্ছা। আলহামদুলিল্লাহ, শুকরান, আবারও আলহামদুলিল্লাহ। এই জন্য আমি সন্তানের আব্বা, আমার আল্লাহ হইতে হবে, নাকি হইতে হবে না? নাকি না হইবেন না? হ্যাঁ, আপনার আল্লাহ হইতে হবে। সন্তানগুলি দেখে দেখে শিখবে যে আমার আব্বা এরকম, তাহলে আপনার নেক কাজে আপনার ছেলেগুলি চলতে থাকবে, একবারে পেয়ে গেছে, রাস্তা পেয়ে গেছে। রেডি হয়েছে? আসরের নামাজের পরে আর একটা হলো এই ফজরের নামাজের পরে, আসর আর ফজর এই 2 ওয়াক্ত ইমাম সাহেব সালাম ফেরানোর পরে মুসল্লিদের দিকে ফিরে বসবে। দিনই কিছু কথাবার্তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ফিরে, হ্যাঁ, কিছু কথাবার্তা বলতেন। কথাবার্তা না যদিও না বলেন, ফিরে বসা ওইটাও সুন্নাত। 2 ওয়াক্ত আসর আর ফজর। হ্যাঁ, কেবলার দিকে মুখ করে দোয়া করা এইটাও সুন্নাত। কেবলার দিকে মুখ করা, কিন্তু ওনার তো সুন্নাত হইল মুসল্লির দিকে ফিরে ওনার জন্য, শুধু ফজর আর আসর।